সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এখন কিন্তু বর্তমান সময় যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ছে, আর এই গরমে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মুরগির গুলো কিন্তু মারা গিয়ে থাকে। তো আপনারা অনলি মাত্র 2টা ওষুধ যদি আপনারা আপনার মুরগিকে দিতে পারেন, দেখবেন যে আপনার একটা মুরগির বাচ্চাও কিন্তু মারা যাবে না ইনশাল্লাহ। আর এই মুরগিগুলোকে সুস্থ রাখার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে কিছু নিয়ম পদ্ধতিটা কিন্তু আপনাদেরকে মেনে চলতে হবে, যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ছে। আর এই গরমে মুরগি মারা যাওয়ার যে প্রধান যে কারণটা সেটা হচ্ছে, আমি আপনাদেরকে বলবো যে আপনার মুরগির ঘরে যদি গ্যাস হয়ে থাকে, বিশেষ করে যদি আপনার মুরগির লিটারে যদি গ্যাস হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু মারা যাবে। আপনার বড় মুরগি হোক বা বাচ্চা মুরগি হোক, মারা কিন্তু যাবেই। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনার মুরগির ঘরে থেকে গ্যাসটা কিন্তু বের করে দিতে হবে। তো গ্যাসটা বের করবেন কিভাবে? প্রথমে আপনাকে আপনার লিটারটা যদি ভিজা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ঘরের লিটারটা হয় চেঞ্জ করে দেবেন, না হলে গ্যাসটা বের করবেন। অর্থাৎ লিটারটা শুকানোর পরে আবার পুনরায় কিন্তু আপনি আবার মুরগির ঘরের মধ্যে কিন্তু আপনি ওই লিটারটাই দিতে পারবেন। আর বিশেষ করে আমি আপনাদেরকে বলবো যে লিটারটা যদি শুকনা থাকে, যদি গ্যাসটা কম হয়, তাহলে দেখবেন যে আপনার মুরগিটা কম মারা যাবে, যতই গরম পড়ুক কম মারা যাবে। আর বিশেষ করে আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা বা আমাশাজনিত সমস্যা যদি হয়ে থাকে, ঠান্ডা বা আমাশাজনিত সমস্যা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু মারা যেতে পারে। তার কারণ ঠান্ডার জন্য কিন্তু দেখবেন যে আপনার মুরগিগুলো কিন্তু অসুস্থতা বোধ করবে, বা ঠান্ডার জন্য কিন্তু দেখবেন যে চূড়ায় ঠান্ডা যদি থেকে থাকে, যে আপনি বুঝতে পারতেছেন না যে আপনার মুরগির ঠান্ডা লাগছে, এটা যদি বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনার মুরগিটা কিন্তু সবচেয়ে বেশি মারা যাওয়ার সম্ভাবনাটা কিন্তু থাকে। আর যদি আপনি বুঝতে পারেন যে আপনার মুরগিটা সুস্থ আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার যতবার গরমে পড়ুক না কেন, সেক্ষেত্রে কিন্তু একটা মুরগির বাচ্চা বা মুরগিও কিন্তু মারা যাবে না। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আর বিশেষ করে আপনার 2টা বিষয় মনে রাখতে হবে, যে 12টার পর থেকে খাবারটা কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে। অর্থাৎ আপনি খাবার দিচ্ছেন, মুরগি খাবার খাচ্ছে, এইরকম কিন্তু করা যাবে না। আপনার মুরগির নির্দিষ্ট টাইম পর্যন্ত, অর্থাৎ 12টার পর থেকে 3টার আগ পর্যন্ত খাবারটা আপনারা পারলে উঠায় রাখবেন। এই জন্য উঠায় রাখবেন, বেশি খাবার খেলে কিন্তু দেখবেন যে অসুস্থতা বোধ করবে, বা মুরগিগুলো কিন্তু মারা যাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকবে। আর পানিটা চেঞ্জ করে দিতে হবে, পানিটা চেঞ্জ করে দেবেন এই জন্য, তার কারণ গরম পানি, দেখবেন যে 12টার পর থেকে কিন্তু প্রচণ্ড গরম পড়ার কারণে কিন্তু দেখবেন যে আপনার মুরগির ঘরের যে পানিটা দিয়েছেন, আপনি খাবার পানি মুরগিকে যেটা দিয়েছেন, ওইটা দেখবেন প্রচণ্ড গরম হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যদি একটু পানিটা চেঞ্জ করে নতুন পানিটা যদি আপনারা আপনার মুরগিকে দিতে পারেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগিগুলো কিন্তু পানিটা টাটকা পানি খাবে, অর্থাৎ ঠান্ডা পানিটা খাবে, দেখবেন যে স্টকের প্রবণতা হারটা কিন্তু অনেকটাই কমে যাবে। আর আপনার মুরগির যদি মৃত্যুর হার, এই গরমে যদি মৃত্যুর হারটা কমাইতে চান, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যাদের অল্প মুরগি আছে তারা কিন্তু নাপা, প্লেন নাপাটা আপনারা আপনার মুরগিকে দিতে পারেন। তারপরে আপনার যদি মুরগিটা বেশি থাকে, সেটা ব্রয়লার মুরগি, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু এই ফার্স্ট বেড ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগিকে দিতে পারেন। আর বিশেষ করে সিপ্রো, এই সিপ্রো আপনারা যে কোনো কোম্পানির এই সিপ্রো ওষুধটা কিন্তু আপনারা যদি আপনার মুরগিকে দিতে পারেন, তাহলে দেখবেন যে যতবার গরমেই পড়ুক, আপনি যদি একটু পরিচর্যা করতে পারেন, আর এই ওষুধ 2টা যদি আপনারা আপনার মুরগিকে দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে, আর একটা মুরগিও কিন্তু মারা যাবে না। আর সার্বক্ষণিক চেষ্টা করবেন যে লিটারের যাতে দুর্গন্ধটা না হয়, এবং আপনার ঘরের চারিপাশে কিন্তু একদম পর্দাটা উঠায় দিতে হবে, এবং আপনারা অবশ্যই ফ্যানের ব্যবস্থাটা করবেন, তাহলে দেখবেন যে আপনার মুরগির মৃত্যুর হারটা কমে যাবে ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।